শুধুমাত্র ছাত্রদল করার অপরাধে অসুস্থ বাবাকে ধরে নিয়ে যায় পুলিশ। এমন ঘটনা বাংলাদেশে অহরহই ঘটেছে। তবে এই ঝিনাইদহ জেলায় এমন ঘটনা খুব কমই ঘটেছে। আমার পাশে রয়েছেন ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এবং একই সাথে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহসভাপতি হিসাবে তিনি এখন দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন কারাভোগ করেছেন তিনি ঢাকা এবং ঝিনাইদহে। একই সাথে শুধুমাত্র তিনি ছাত্রদল করার অপরাধে তার পুরো পরিবারের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাই সেই ছাত্রদল নেতা আব্দুস সালামের কাছে। প্রথমেই তার কাছে আমরা শুনব তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা বা করুণ যে ঘটনাগুলো শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে ঘটেছে, সেটা তার মুখ থেকে আমরা একটু শোনার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুস সালাম, কেসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সহসভাপতি। আমার জীবনের এই ছাত্রদল করার কারণে আমার জীবনের সবচেয়ে বড় ঝড় আসে 2014 সালে। তখন আমি কেসি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক। তখন আমার বাবা অসুস্থ, ব্রেন স্ট্রোক করার কারণে এক হাত এক পা প্যারালাইস পুরো হয়ে যায়। যখন সে এই অবস্থায় থাকে, সে বাসায় থাকে, মানে কোনো রকম কষ্ট করে বাজারে এসে তাকে গ্রেপ্তার করা হয়। সে অসুস্থ অবস্থায় তাকে গ্রেপ্তার করে তাকে জেল হাজতে পাঠানো হয়। প্রায় দীর্ঘ 1 মাস জেলে থাকে। এটা আমার ছাত্র জীবনে মানে এই রাজনীতি করার কারণে সবচেয়ে বড় কষ্টদায়ক। আমি বারবার জেলে গিয়েছি, এটা আমার জন্য কোনো কষ্টদায়ক মনে করি না। কারণ আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য, সাধারণ ছাত্রের অধিকার ফেরানোর জন্য, দেশের ভোটের অধিকার ফেরানোর জন্য আমি কাজ করছি। আমার জীবনে অনেক কারাভোগ করতে হতে পারে, এটা আমি স্বাভাবিক, এটা আমি মনে করতে পারি। কিন্তু অসুস্থ বাবাকে যখন জেলে জেলে নিয়ে যাওয়া হয়, জোরপূর্বকভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং জেলে থাকে দীর্ঘদিন, এটা তার সন্তানের জন্য চরম একটা কষ্টকর। এই কষ্ট আসলে সবার মতন না। আমি সবচেয়ে, এটাই আমার মানে জীবনে সবচেয়ে আমি বেশি কষ্ট পাই। এই কষ্ট থেকে আসলে দেশ এক পর্যায়ে সে এখন রক্ষা পেয়েছে। আমার বাবা আল্লাহর রহমতে এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। আমি এই কামনা করি দেশের মানুষ এখন নিরাপদে আছে। এখন দেশে একটা স্বাধীনতাভাবে জুলাই আন্দোলনের মধ্যে দেশে একটা স্বাধীনতা অবস্থায় এসেছে। আপনি তো বহুবার জেল খেটেছেন। জেল জীবনে আপনার সবচেয়ে করুণ ঘটনা আছে কিনা, স্মরণীয় কোনো ঘটনা যা এই ঈগল টিভির মাধ্যমে আপনি সারা দেশের ছাত্র সমাজের কাছে তুলে ধরতে চান? আমি ঝিনাইদহতে কয়েকবার জেল খেটেছি। বিশেষ করে আমার একটা স্মরণীয় জেল, আমি ঢাকায় যখন আমাদের কোনো আন্দোলন সংগ্রামের জন্য জেলাভিত্তিক আমাদের আন্দোলনের জন্য ডাকা হতো, তখন আমরা ঢাকাতে যেতাম। অধিকাংশ প্রোগ্রামে, মানে কোনো প্রোগ্রামে আমার মিস নাই, প্রতিটা প্রোগ্রামেতে আমি যেতাম, আন্দোলন সংগ্রামে যেতাম। সেই ন্যায় আমরা 30শে ডিসেম্বর যে আমানুল্লাহ আমান সাহেব বলল যে এই 30 তারিখই হবে খালেদা জিয়ার বাংলাদেশ, সেটাকে কেন্দ্র করে আমি গেলাম ঢাকাতে। গেলে আমরা ঢাকায় যাওয়ার পরে তার আগেই আমরা রাজপথে থাকি এবং পার্টি অফিসের আশেপাশে থাকলে এক পর্যায়ে ওখানে স্লোগান দিতে থাকি। এক পর্যায়ে প্রশাসন এসে, পুলিশ এসে আমাদের চারিদিকে ঘিরে ফেলে আমাদের পার্টি অফিসে উঠতে বাধ্য করে। পার্টি অফিসে আমরা যখন যাই তখন টোটাল পার্টি অফিস আমরা জিম্মি এবং গুলি বারুদ, এবং মনে হইলো যে এখান থেকে আসলে বেঁচে আর ফেরার কোনো পথ নাই। দীর্ঘ সময়, মনে হয় মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমরা 3টের সময় ভিতরে আটকা পড়ে যাই। রাত 11টার সময় আমাদের এসে আমাদের মানে দরজাগুলো যখন লাথালাথি করে, বিভিন্ন রকমভাবে লাথি দিয়ে ভাঙার চেষ্টা করে, ভাঙতে পারে না, এক পর্যায়ে এসে ভেঙে ফেলার পরে মনে হলো যে আমাদের সব মনে হয় বিরাজ করে মেরে দেবে। তাই এক পর্যায়ে আমাদের সেটা বলে যে আপনারা কেউ ঝাঁপ মেরেন না, আপনারা সবাই বের হয়ে আসেন, তাই বলে সবাইকে আপনাদের সবাই ছেড়ে দেওয়া হবে, এই কথা বলে যখন নিচে নিয়ে আসে এক পর্যায়ে আমাদের নিচে নিয়ে আসার পরে আমাদের আর গুলি করে না বা কোনো সমস্যা করে না। পরে সাংবাদিকরা আমাদের দেখে আমাদের জেলের থেকে বিভিন্ন থানার থেকে বাস নিয়ে এসে সে বাসে আমাদের নিয়ে চলে যায়। যে থানায় নিয়ে যেয়ে দীর্ঘ থানায় ছিলাম, সারাদিন খাবার খাই নাই, সারা রাতও কোনো খাবার দেয় নাই, এবং পরের দিন সকালে একটা পাউরুটি একটা কলা আমাদের সেই খাবার দিয়েছে। আমরা 24 ঘন্টা কোনো রকম ভাত এই জিনিসটা চোখে দেখি নাই। এবং তার পরের দিন সারাদিন কটে গিয়েছে, এবং তার পরের দিন রাত তখন বাজে হচ্ছে 3টা, তখন যে আমরা কেন্দ্রীয় কারাগারে সেখানে যে আমরা খাবার পেলাম এবং এক পর্যায়ে খিচুড়ি খাবার খেলাম।
এটা সবচেয়ে একটা 2 দিন আমরা খাবার খেতে পারিনি। এটা আমার জীবনের সবচেয়ে একটা বড় ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে, ওখানে আমরা 12 দিন একই রুমের ভিতরে আমাদের আটকে রেখেছিল 8 জন, যেখানে ক্যাপাসিটি মাত্র 3 থেকে 4 জন। সেখানে 8 জন আমাদের একটা রুমের ভিতর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের পার্টির মহাসচিব বলেছিল যে একটা রুমের মধ্যে 4 জন ধরে, সেখানে 8 জন দিয়ে 10 জন দিয়ে জোর করে রেখেছে। আমরা দীর্ঘ 12 দিন ওখানে ছিলাম। ওখানে থাকার পরে আমাদের ওখানে ট্রান্সফার করে দেয় কাশিমপুর কারাগারে। কাশিমপুর কারাগারে যখন যাই, সেই কাশিমপুর কারাগার 1 নম্বর কারাগার, পানিশমেন্ট কারাগার, যেটাকে বলা হয় মানসিক পানিশমেন্ট। ওখানে আমাদের মানসিক পানিশমেন্ট মানে মানসিকভাবে ইচ্ছা থাকলেই অনেক কিছু করা যায় না। এক পর্যায়ে ওখানে থাকাকালীন যখন আমার পক্স হয়, পক্স হওয়ার কারণে সে এক বিশাল এক ঘটনা। পক্স হওয়ার কারণে যখন আমি মানে আমাকে আলাদা করে দেওয়া হলো এবং আমাকে একটা রুমের ভিতরে আটকে দিল। রুমের ভিতর যখন আটকে দেয়, তখন 24 ঘন্টা তালা মেরে ছিল। 24 ঘন্টায় তালা মারা ছিল। 33 দিন আমাকে এভাবে তালা মেরে রাখে। এদিকে পক্সের যন্ত্রণা, এদিকে জ্বর। এই যন্ত্রণা যেন আমার সাথে আর থামছে না। এই 33টা দিন আমার সাথে যে কীভাবে গিয়েছে শুধু আমি জানি। এর চেয়ে কষ্টদায়ক মনে হয় একটা মানুষের যদি কি কষ্টদায়ক, বা আয়নাঘর, সেইগুলো স্মরণ করি। যারা আয়নাঘরে গিয়েছে তারা কি জানি কত কষ্ট করেছে। আমার চেয়েও কঠিন কষ্ট করেছে তারা। কারণ এই 33টা দিন যখন আমার একটা রুমের মধ্যে রেখেছে, তখন আমি বুঝতে পেরেছি যে এই 33 দিন একটা মানুষের সাথে কথা বলতে পারি না। একটা 33টা দিন আমি একটা রুমের ভিতরে আটকা রয়েছি। আমি চাইলেই বের হতে পারছি না। আমাকে খাবার দেওয়া হচ্ছে, দরজার তালা খুলে 3 ওয়াক্ত খাবার দিচ্ছে। খাবার দেওয়ার সময় কুকুরের যেভাবে দেয় খাবার, মানে সেই থালাটা মানে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে আমার এই সবচেয়ে স্মরণীয় ঘটনা। এই 33টা দিন আমার জীবনে যে একটা কঠিন সময় পার করেছি, মনে হয়েছে না যে আমি আর ওই 33 দিন পরে এখান থেকে জামিন কোনো দিন হব, বা আমি কোনো দিন বের হব, বের হয়ে আবার আন্দোলন সংগ্রামে আবার যুক্ত হব। কিন্তু একটা আত্মবিশ্বাস ছিল। জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের ভোটের অধিকারের জন্য, সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমি আবারও যে জেল থেকে বের হই, আমি আবারও সংগ্রাম করব। আপনারা জানেন, তারপরে আমি সেই সংগ্রাম করেছি। জুলাই আন্দোলনে সে অনেক সংগ্রাম করেছি। আসলে আপনি আপনার কথাগুলো আমরাও শুনছিলাম। সত্যি হয়তো এদেশের যে রাজনৈতিক নেতারা জেলবদ্ধ ছিল বা রাজনৈতিক কর্মীরা, তারা কিন্তু এরকম লোমহর্ষক ঘটনার বর্ণনা প্রায়ই দেন। কিন্তু আমরা আপনার কাছে শুনে আরও সেই বিষয়টার প্রতি বা নজরে আমাদের আসলো যে আসলেই মানুষ সে সময় জেলখানায় কতটা কষ্টে ছিল। তবে আপনি তো বহুবার হামলা মামলার শিকার হয়েছেন। আপনার কি সঠিক মনে আছে যে এই পর্যন্ত কতটা মামলার আসামি হয়েছেন আপনি? আমি 1 ডজনেরও বেশি মামলা আমার হয়েছে আমার নামে। বিশেষ করে ঝিনাইদহ এবং ঢাকার মামলা মিলে প্রত্যেকটা মামলায় আমি অনেক মামলার আসামি, 1 ডজনের উপরের মামলার আসামি। বিশেষ করে আমি হামলার শিকার হই যখন তৎকালীন আমি কেসি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলাম। 2016 সালে, 15 সালে সভাপতি হই, 16 সালের দিক। যখন আমি ক্যাম্পাসে আমার রাজনৈতিক অধিকারের জন্য আমি আমার সাধারণ ছাত্রদের পাশে যখন দাঁড়ানোর চেষ্টা করি, যখন আমি ক্যাম্পাসে যাই, আমার ক্যাম্পাসে যাওয়াটাই আমার জন্য অপরাধ। তখন তৎকালীন সভাপতি ছিল রিপন এবং সুমন, সেক্রেটারি সাধারণ সম্পাদক সুমন, এবং তারা ক্যাম্পাসের তাদের ছোটো ভাইদের দিয়ে আমার উপরে হামলার শিকার করাই। এবং যে হামলা করে সে হামলায় আমাকে নিঃশেষ করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। কিন্তু আল্লাহ রাখে, আল্লাহ মারেকে। এক পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ পরে 1 মিনিটের মাধ্যমে আমার ব্রেনটা একটা জিনিস কাজ করে। আমার মনে প্রিন্সিপালের রুমে যদি আমি দৌড়ে যেতে পারি তাহলে আমি বেঁচে যাব। এক পর্যায়ে আমি প্রিন্সিপালের রুমে যখন দৌড়ে চলে যাই, তখন আমি এক পর্যায়ে ওখানে রক্ষা পাই। বিশেষ করে আমি ওখান থেকে প্রিন্সিপালের সহযোগিতা নিয়ে পরে আমাকে বের হয়ে আসতে পারি। আসলে তো সামনেই হয়তো ছাত্র দলের কমিটি আবার নতুন করে জেলায় হবে, এমন গুঞ্জন আমরা শুনছি। আপনি দীর্ঘদিন ঝিনাইদহের ঐতিহ্যবাহী সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় কলেজের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার আগে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। জেলা ছাত্র দলের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবার আপনি সভাপতি পদপ্রার্থী। দল যদি এই দায়িত্ব আপনাকে দেয়, তাহলে সেই দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন? এই ঝিনাইদহে কিন্তু 3টি আসনে ইতিমধ্যে বিএনপির হাতছাড়া হয়েছে, 1টি আসন বিএনপির আছে। এই পুরো জেলার যে 67টি ইউনিয়ন, 6টি পৌরসভা, 6টি উপজেলা, যে ছাত্র দলের কমিটিগুলো রয়েছে, সেগুলোও মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে। এই কমিটিগুলো কিভাবে সাজাবেন, বা দল আপনাকে যদি সভাপতি হিসাবে দায়িত্ব দেয়, তাহলে আপনি কিভাবে সংগঠনকে
আরও গতিময় করে তুলবেন। বিএনপি সংগঠনের মূল শক্তি হচ্ছে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম একটা সংগঠন। এই সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে 11 জন মেধাবী ছাত্রনেতা নিয়ে প্রতিষ্ঠিত করেন। এই প্রতিষ্ঠা করার মাধ্যমে আস্তে আস্তে হাঁটাহাঁটি পায়ে এশিয়া মহাদেশের ভিতর একটা সর্ববৃহত্তম সংগঠন হিসেবে প্রচালিত হয়েছে, আপনারা জানেন, প্রতিষ্ঠিত হয়েছে। 1991 সালে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ওই সময় নির্বাচন করেছেন, সবচেয়ে বেশি এই ইয়ং ছাত্ররাই সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং সেই ভূমিকার কারণে ওই সময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে। ছাত্রদল আসলে সারা বাংলাদেশে ছাত্রদল, বিশেষ করে এই 17 বছরের ছাত্রদল সেইভাবে ক্যাম্পাস ভিত্তিক ছাত্রদল করতে পারে নাই। এটার কারণে আমাদের সেই তুলনায় আমাদের ঝিনাইদহের প্রেক্ষাপটও আমরাও ক্যাম্পাসগুলোয় রাজনীতি করতে পারি নাই। যখন ক্যাম্পাসগুলো রাজনীতি করতে না পারা হয়েছে, সাধারণ ছাত্রদের সাথে কথা বলতে পারা হয় নাই। আমরা তারপরেও, আমি যখন কৃষি কলেজের সভাপতি ছিলাম তখন বিভিন্ন ম্যাচগুলোতে যে আমি কথা বলতাম, ম্যাচে যেতাম, যে কলেজের সামনে যে দাঁড়াতাম, বিভিন্নভাবে কৌশলগতভাবে সাধারণ ছাত্রদের সাথে কথা বলেছি। সাধারণ ছাত্ররা যদি তাদের মাইন্ড পেতে হয় যে ছাত্রদল যদি শক্তিশালী হয় তাহলে মনে করতে বিএনপি শক্তিশালী হচ্ছে, কারণ আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ। ছাত্রদের যদি মনোপূরণ, তাদের যদি এই ইয়ং ছাত্ররা, এরাই তো একসময় সারা দেশের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেবে এবং এরাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটা বিষয়, চাকরিজীবী, বিভিন্ন ডিসিএসপি সব কিছু এরাই হবে। এরাই এই জায়গা থেকে যদি ছাত্র, আমার নেতা মরহুম মশিউর রহমান একটা কথা বলতেন যে ছাত্রদল কাদা, এই কাদা দিয়ে আপনি চাইলে ঘোড়া বানাতে পারবেন, এই কাদা দিয়ে আপনি মনে করলে অন্য যে কোনো জিনিস আপনি বানাতে পারবেন। খালি একটা ছাত্রদলের হৃদয়ে যদি আপনি ছাত্রদলের বিষয়টাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি আদর্শ আপনি ধারণ করে দিতে পারেন, তাহলে মনে করি যে সেই ছাত্রদল এই ঝিনাইদহ অনেক কিছু করতে পারবে। আমি সেই কাজেই আসি। আমি প্রতিদিন কেসি কলেজ ক্যাম্পাসে আমি দায়িত্বরত আছি এই ছাত্রদল নার্সিং করার জন্য। আমি প্রতিনিয়ত ক্যাম্পাসে যাই এবং ক্যাম্পাসে যেয়ে এই ছাত্রদলকে কীভাবে সুসংগঠিত করা যায় সে বিষয়ে আমি কাজ করছি। বিশেষ করে ছাত্রদল আগামী দিনেতে যদি আমার দায়িত্ব দেয়, আমার দল বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাকে দায়িত্ব দেয় এবং আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং নাসির ভাই যদি আমাকে মনোনীত করে সভাপতি হিসেবে, ইনশাল্লাহ আমি এই ঝিনাইদহ ছাত্র সমাজকে একটা নতুন রূপে সাজাবো। এই ঝিনাইদহ আপনারা জানেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, এই জেলারই পার্শ্ববর্তী হওয়ার কারণে এখানে মাদকের ব্যাপক আঁকড়া। এই মাদকের কারণে আজকে ইয়ং সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে এই মাদকের বিপক্ষে আমি সর্বদা চেষ্টা করে যাচ্ছি এবং সভাপতি যখন হব তখন হলে আরও বেশি চেষ্টা করতে পারবো, যেন মাদক বিশেষ করে এই ঝিনাইদহে না ঢোকে। মাদক খেয়ে যেন কোনো নতুন ইয়ং সন্তান, কোনো ছাত্র বা ছাত্রী নষ্ট না হয়, তাদের জীবন ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। এই জন্য আমি সর্বোচ্চ এই ভূমিকা এইটা সর্বোচ্চ বেশি কাজ করব এবং ক্যাম্পাস ভিত্তিকগুলোকে সব ক্যাম্পাসে ক্লাস যেন হয় এবং সাধারণ ছাত্রদের যে অধিকার, তার ন্যায্য অধিকার, সে অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ আমি কাজ করব। এত সময় আমরা কথা বলছিলাম ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় ছাত্রদলের সবচেয়ে দূর সময়ের সভাপতি, ঝিনাইদহ জেলা ছাত্রদলের বর্তমান সহসভাপতি, পরিচিত মুখ জুলাই যোদ্ধা আব্দুস সালামের সাথে। তার জেল জীবনের কথা, শুধুমাত্র তার রাজনীতি করার কারণে তার বাবার উপর যে নির্যাতনের খড়গ নেমে আসে সেই তথ্যগুলো তিনি নিজেই জানাচ্ছিলেন। একই সাথে হয়তো খুব দ্রুতই ঝিনাইদহ জেলা ছাত্র দলের নতুন কমিটি হবে। সেখানে প্রায় ডজনখানেক ছাত্র নেতা রয়েছেন, তারা সবাই যোগ্য, দক্ষ। তার মধ্যে থেকেও আব্দুস সালাম এই জেলার মানুষের হৃদয় জয় করেছেন অনেক আগেই, কারণ তিনি জুলাই যুদ্ধের সময় যেভাবে তিনি সাধারণ ছাত্রদের কাতারে দাঁড়িয়েছিলেন সেটি এই জেলার মানুষ সবাই দেখেছেন। আমি সর্বশেষ তার সাথে একটু কথা বলতে চাই যে এক কথায় ঝিনাইদহের সাধারণ ছাত্রদের আপনি কি বলতে চান, তারা কেন ছাত্র দল করবে? আমি এটা বলার আগে জুলাই যুদ্ধ সম্পর্কে আমি একটু বলতে চাই। কারণ জুলাই যুদ্ধ আসলে জুলাই যখন আন্দোলন শুরু হয় তখন আমাদের আসলে
দলীয়ভাবে সিদ্ধান্ত ছিল আমাদের সাধারণ ছাত্রদের সাথে কাজ করার। যখন আমাদের অ্যাডভোকেট এম এ মজিদ ভাই আমাদের নির্দেশনা দেয়, তোমরা যেহেতু পরিচিত ফেস, তোমরা এই মুহূর্তে যেও না, তোমাদের ছোটো ভাইদের পাঠাও। তখন আমরা এই সাধারণ ছাত্রদের ভিতরে আমাদের ছোটো ভাইদের পাঠিয়ে সেই আন্দোলনটা বেগমন করার চেষ্টা করি। এক পর্যায়ে আমাদের অর্ডার আসে, মজিদ ভাই বলে যে প্রত্যেকে অর্ডার আছে, তোমরা আন্দোলনে নেমে যাও, ছাত্রর আন্দোলনে নেমে যাও। এক পর্যায়ে আমি ছাত্র আন্দোলনে নেমে যাই। নেমে যাওয়ার পরে যখন ঝিনাইদহ এটা 2 তারিখ, সম্ভাব্য জুলাই 2 তারিখ, তখন একটা খুব ভয়াবহ অবস্থা। তখন মাঠে নামার মতন পরিবেশ নাই, কারণ 19 তারিখে আগস্ট এটা আগস্টের 2 তারিখ। আগস্টের 2 তারিখ, 2 তারিখে অক্টোবর, আগস্টের আগে যে জুলাই 19 তারিখে যখন আমরা মিছিল করি টার্মিনাল, ওই মিছিলের সময় আমাদের ওটা আন্দোলন করে আমরা ওই জায়গাটা করার পরে আমাদের নামে একটা মামলা হয়, একটা ফেক মামলা হয়, একটা গায়েবী মামলা হয়, ছাত্রলীগের টেন্ট পোড়ানো মামলা হয়। এই মামলাটা হওয়ার পরে আমাদের এখানে সবার নিষ্ক্রিয় করে দেয়। তারপরে আর আমাদের ঝিনাইদহের প্রেক্ষাপটে আর আমাদের ছাত্ররা ওই একত্রিত হয়ে কাজ করবে সেই পরিবেশ প্রশাসন রাখে নাই। প্রশাসন আমাদের অল টাইম এসপির অর্ডার ছিল সালামকে যে কোনোভাবে গ্রেপ্তার করতে হবে, কিন্তু আমরা থামিনি। এক পর্যায়ে যখন এই 2 তারিখে যখন আমি নেমে যাই এবং আমাদের অর্ডার আসে যে আমাদের এটা নামতে হবে এবং যে কোনো মুহূর্তে আমাদের এই ঝিনাইদহের রাজপথ দখল করতে হবে, তখন 200-র উপরে পুলিশ, তখন এই বিশেষ করে আপনার থেকে ফায়ার সার্ভিস সামনে থেকে আমরা এখন একত্রিত হই এবং ওই পাশ থেকে 200 পুলিশ এসে আমাদের উপর অ্যাটাক করতে আসে এবং পিস্তল নিয়ে এবং আমাদের গুলি করার উদ্দেশ্যে আসে। যখন আর পিছু হটার কোনো অবস্থা নাই, আমাদের পিছলে হয় আমাদের বাঁচতে হলে সামনে আগাতে হবে, না একটা সিদ্ধান্ত নিতে হবে। তখন আমি পুলিশকে বলেছিলাম, আমাকে গুলি করেন, আমাকে গুলি করেন, আমি মরে যাব তবু আমি এক পা পিছবো না। আমি মরে যেতে শিকার, এই গণতন্ত্রের জন্য আমি মরে যেতে শিকার, তারপরেও আমি এখান থেকে পিছপা হব না, এই বলে আমি সামনে স্লোগান দিতে থাকি এবং আমাকে বললাম যে আমাকে গুলি করেন এবং আগাতে থাকি। যখনই আগাতে থাকি পুলিশ এক পর্যায়ে বুঝতে পারে যে এরা মরে গেলেও এরা পিছবে না, এক পর্যায়ে পুলিশে আমাদের রাস্তা ছেড়ে দেয় এবং ওখান থেকেই আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে, সকল ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন করে পারাসতর মুভ করে ইনশাল্লাহ ওই দিনের রাজপথ দখল করার পরেই সমস্ত নেতাকর্মী তারপরেতেই সবাই হয়। কিন্তু ওই দিনটাই ছিল সবার কাছে একটা কঠিন একটা দিন, কারণ ওই দিন বিশেষ করে আমি ওই সময় বিশেষভাবে নেতৃত্ব দিয়েছিলাম। এটা যারা জুলাই যোদ্ধা ঝিনাইদহের তারা সবাই জানে, যে যারা সাধারণ ছাত্ররা অনেকে নেতৃত্ব দিয়েছে তারাও জানে যে আমি আসলে ওই দিনের ভূমিকাটা আমার কেমন ছিল এবং ওই দিনের রাজপথের ভূমিকাটা আসলে আমার নেতৃত্বে কতটুকু আমি নেতৃত্ব দিয়েছি, এটা সব জুলাই যোদ্ধা এবং সাধারণ ছাত্রছাত্রীরা জানে। আসলে সেই ভিডিওটা আমরা ঈগল টিভিতেও করেছিলাম, যে একজন ছাত্র নেতা তিনি কি 2 হাত প্রসারিত করে বারবার একটি কথাই উচ্চারণ করছিলেন যে আমাকে গুলি করো, বুক পেতেছি, গুলি করো। সেই তার সাথে আরও একজন ছাত্র নেতা ছিল, হয়তো তার নাম পরিচয় আমরা সেভাবে জানি না, কিন্তু এই পাশে থাকা সালাম যিনি ছাত্রদল নেতা তাকে সবাই চেনে কম বেশি, সেই হিসাবে আমরা তাকে দেখেছিলাম যে তিনি 2 হাত কিন্তু প্রসারিত করেছিলেন। এবং সামনেই যেহেতু ছাত্রদলের নতুন কমিটি আসবে, যদি ত্যাগীদের দিয়ে আর যারা মূলত জনপ্রিয় তাদের দিয়ে এই সংগঠনের নতুন কমিটি আবার উপহার দেওয়া যায়, তাহলে হয়তো ছাত্রদল আবারও ঘুরে দাঁড়াবে প্রতিটি শহরে, গ্রামে এবং ইউনিয়ন পর্যায়ে।